আবারও একবার কেন্দ্রীয় বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত এই বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই জাভা থেকে বাটিক শিল্প এসেছিল শান্তিনিকেতনে। কিন্তু যখন দেখা গেল এই বাটিক শিল্পকে জিআই ট্যাগ দেওয়া হচ্ছে, তা বিশ্বভারতীর কলাভবন বা শিল্প সদনকে নয়, দেওয়া হচ্ছে দুটি বেসরকারি সংস্থাকে, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ২-৩ দিন আগে থেকে আমি হঠাৎ করে লক্ষ্য করি যে শান্তিনিকেতনের দুটি প্রাইভেট অর্গানাইজেশন তারা প্রচুর এটা নিয়ে লেখালেখি করছে যে শান্তিনিকেতনের বাটিক এবং শান্তিনিকেতনের লেদার বাটিক জিআই ট্যাগ পেয়েছে। তো স্বাভাবিকভাবেই অনেক নিউজ চ্যানেল এটা নিয়ে খুশির বার্তা দেয় এবং সেগুলো পড়ে যেটা জানতে পারি, দুটি প্রাইভেট অর্গানাইজেশন এই দুটির জিআই ট্যাগ পেয়েছে। কিন্তু শান্তিনিকেতনের এক্স স্টুডেন্ট এবং শান্তিনিকেতনের বিশ্বভারতী ইউনিভার্সিটির একজন অধ্যাপক হিসাবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমার সবার আগে যেটা মনে হয়েছে, এই দুটি ক্রাফট মূলত বিশ্বভারতীর শান্তিনিকেতনের নিজস্ব ক্রাফট, এবং এই দুটি ক্রাফটের জন্য আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে কলাভবন, শ্রীনিকেতন এবং কারুসংঘ, তার সাথে আমার কুঠির মতো অর্গানাইজেশন, প্রাইভেট অর্গানাইজেশনও আমরা ১০০ বছর ধরে এই দুটি ক্রাফট নিয়ে কাজ করছি। এবং এর ডিজাইন ইনোভেশন, এর কি বলবো, এর প্র্যাকটিস গোটাটাই কিন্তু কলাভবন, কারুসংঘ এবং শিল্প সদনের। তো সেই জায়গা থেকে দুটি ক্রাফটেরই লেদার বাটিক এবং ক্লথ বাটিক, সেই জায়গা থেকে হঠাৎ করে দুটি প্রাইভেট অর্গানাইজেশন, শান্তিনিকেতনের দুটি একদমই অন্যভাবে বললে দোকান বা যারা একটা অর্গানাইজেশন, তারা কি করে এই দুটোর জিআই ট্যাগ পায়? জিআই ট্যাগের অর্থ হচ্ছে জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি। তো সেটা যখন বিশ্বভারতী এই দুটোই বিষয়ে ১০০ বছর ধরে এর প্র্যাকটিস করছে, ১০০ বছর ধরে এর ইনোভেশন ডিজাইন করে আসছে, সেখানে বিশ্বভারতী না পেয়ে কি করে দুটি প্রাইভেট অর্গানাইজেশন পায়? তো এইটা আমার কাছে কোশ্চেন মনে হয়, এবং আমি এই ব্যাপারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হেড এবং প্রিন্সিপালকে চিঠি দিই, রেজিস্ট্রার মহাশয়ের কাছে। আমার বিশেষ অনুরোধ যে এই দুটি ক্রাফট একদমই বিশ্বভারতীর নিজস্ব। যদি রেজিস্টার্ড হয়েও থাকে, সেই রেজিস্টার যাতে বাতিল হয়ে বিশ্বভারতীর নামে রেজিস্টার্ড হয়, এবং তার ব্যবহারিক জায়গা থেকে অন্য যে কেউ সেটাকে ব্যবহার করুক, তাতে কোথাও আপত্তি নেই। জিআই এর ক্ষেত্রে তাই হয়। রেজিস্ট্রেশন যেটা হয় সেটা মূলত কোনো অর্গানাইজেশনের নামে হয়, এবং সেটার ব্যবহারিক যে জায়গাটা সেটা বাকিরা সেটা করতে পারে। তো আমি চাই এটাকে মানে নতুনভাবে এটাকে আরেকবার দেখা হোক। দরকার হলে বিশ্বভারতীর লিগ্যাল সেল এইটা নিয়ে অ্যাক্টিভ হন, বা এটা নিয়ে যথোপযুক্ত যে কাগজপত্র, সেগুলো ডকুমেন্ট যা দরকার সেগুলো দিয়ে আরেকবার করে এটাকে করা হোক, অ্যাপ্লাই করা হোক। বিশ্বভারতীর কাছে এই দুটো আসা উচিত, কারণ যারা আমরা ছাত্রছাত্রী, এখানকার এমপ্লয়ি, আমরা চাই এই দুটি ঐতিহ্যবাহী যে ক্রাফট, যেটা বিশ্বভারতীর নিজস্ব, সেটা বিশ্বভারতীর কাছে থাকুক। আমরা জানি যে রবীন্দ্রনাথের জাভা যাত্রার পরে রবীন্দ্রনাথ ১৯২৭ সালে যখন জাভা গেলেন, সেই সময় বাটিক এসেছে। কিন্তু ইতিহাসের নিরিখে বিচার করলে আমরা দেখব ১৯২১ সালে শান্তিনিকেতনে প্রথম বাটিক এসেছিল। সেইটি প্রতিমা দেবী এনেছিলেন। প্রতিমা দেবী প্যারিসে বাটিক শিখেছিলেন, কিন্তু সেই পদ্ধতি অত্যন্ত জটিল ছিল। তাই শান্তিনিকেতনে এসে যখন উনি ওটা শেখাতে গেলেন, সেই জটিলতার জন্যে খুব একটা জনপ্রিয় হয়নি। সেই কারণে আবার থেমে গেল জিনিসটা। এরপর যখন রবীন্দ্রনাথ সুনীতি চট্টোপাধ্যায়ের সঙ্গে, তারপরে সঙ্গে দুজন শিল্পী ছিলেন, সুরেন্দ্রনাথ কর, ধীরেনকৃষ্ণ দেববর্মন, এদের সঙ্গে যখন জাভাতে গেলেন, তখন জাভার বাটিক দেখে খুবই মানে আহ্লাদিত হলেন, এবং মনে হলো যে কলাভবনে তখন ক্রাফট আর সাউথ ইস্ট এশিয়ার সমস্ত শিল্পকলা তো এখানে জড়ো হচ্ছে। ফলে উনি তখন সেই বাটিককে আমাদের কলাভবনে আনবার জন্য ভীষণভাবে সচেষ্ট হলেন। এবং আমরা জানি জাভা ওখানে রাজ পরিবার থেকে ওকে বাটিক উপহার দেওয়া হলো। রাজ পরিবারের মেয়েরা কী করে বাটিক করে সেটা উনি দেখছেন, সুনীতি চট্টোপাধ্যায় ডিটেলে লিখছেন। তারপরে ওইখানে বসেই প্রায় শিখে নিলেন অনেকটা কাজ ধীরেনকৃষ্ণ এবং সুরেনকর। কিন্তু এখানে এসে সেইটে কে বদলে ফেললেন নন্দলাল, গৌরীভঞ্জ, তার মেয়ে যমুনাদি, প্রতিমাদিবও পেছনে ছিলেন। সেই সঙ্গে অমিয় চক্রবর্তীর স্ত্রী
হৈমন্তী দেবী ওলন্দাজ ভাষা থেকে বাটিক শিল্পের একটা অনুবাদ করে দিলেন ওদের, সেটা গৌরীভঞ্জরা সবাই মিলে নিয়ে নন্দলাল বসুর পরিচালনায় নতুন করে একটা বাটিকের উত্থান হলো, যেটা শান্তিনিকেতনের বাটিক, সেটা একদম মার্কা দেওয়া শান্তিনিকেতনের বাটিক। সেখানে জাভা বাটিকের সঙ্গে তেমন মিল নেই। প্রথম থেকে ডিজাইনের ক্ষেত্রে কিছু কিছু মিল হচ্ছিল, রঙের ক্ষেত্রে হচ্ছিল একটু ব্রাউনিশ, একটু ইয়েলোইশ। তারপরে শান্তিনিকেতন ডিজাইনের যে আলপনার যে নকশা, পদ্মফুল এবং ইত্যাদি যে অজন্তা থেকে আমরা পেয়েছি, সেই নকশাকে বেস করে শান্তিনিকেতন বাটিকের পরম্পরা, জাভা পরম্পরা থেকে এসে একটা নতুন আঙ্গিকে বাটিক শিল্প তৈরি হলো। এই জিআই ট্যাগ যদি বেসরকারি সংস্থার হাতে চলে যায়, শান্তিনিকেতনের যে 100 বছরের বাটিক শিল্পের ইতিহাস তা কার্যত মুছে যাবে, এমনটাই তিনি আক্ষেপের সঙ্গে বলছেন। তবে দেখা যাচ্ছে আরও একবার এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বঞ্চনার শিকার, জানিয়েও প্রশ্ন উঠছে। শান্তিনিকেতন থেকে অভিষেক দত্ত রায়, ইটিভি ভারত।